আজকের কেকটা ছিল 1 পাউন্ডের ভ্যানিলা ফ্লেভার। তো কাস্টমার আমাকে কোনো রকম ডিজাইন বলে দেয়নি, আর কাস্টমার যখন ডিজাইন বলে দেয় না তখন কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কারণ আমি আমার মনের মতো করে কেকটা সাজাতে পারি। তো এই কেকটাকে আমি শাড়ি থিমের উপরই করেছিলাম। দেখতেই পাচ্ছ বেসটা আমি সাদা রঙে রেখেছি। সাদার উপর এই লাল শাড়িটা খুব ভালো খেলবে বলে আমার মনে হয়েছে, সেই কারণেই বেসটা সাদাই রেখেছি। এবার ফন্ডেন্টগুলো একটা একটা করে এভাবে বসিয়ে নেওয়ার পর যেটুকু বাড়তি ফন্ডেন্ট ছিল আমি কাটারে করে কেটে নিয়েছি। এবার ছোট ছোট এরকম রোজ করে রেখেছিলাম, এটাও কিন্তু ফন্ডেন্ট দিয়ে করেছি। তো এগুলো আমি জল দিয়ে দিয়ে এভাবে বসিয়ে নিচ্ছি। এখন যেহেতু অল্প অল্প ঠান্ডা পড়ে গেছে, তাই ফন্ডেন্টে কাজ করতে বেশ ভালোই লাগে, কোনো প্রবলেম হয় না। বর্ষাকালে এই ফন্ডেন্টে কাজগুলো করতে একটু অসুবিধা হয়। এই ফন্ডেন্টের ফুলগুলো বা শাড়িটা আমি একদিন আগেই কিন্তু রেডি করে রেখে দিয়েছিলাম, যাতে করে কোনো রকম অসুবিধা না হয়। ফন্ডেন্টগুলো খুব ভালোভাবে সেট হয়ে গেছে। তো এখন আমি একটা একটা করে এগুলো বসিয়ে নিচ্ছি। শাড়িটা কিন্তু সত্যিই দেখতে ভালো লাগছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে শাড়িটা কেমন লাগছে। আমার আগের ভিডিওগুলোতে আমি তোমাদের কাছ থেকে আস্তে আস্তে অনেক ভালোবাসা পাচ্ছি। তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো, যাতে করে আমি পেজটাকে একটু গ্রো করতে পারি। তো দেখো আমার কিন্তু এই কাজগুলো আস্তে আস্তে হয়ে এসছে। আমি সমস্ত ফুলগুলো এর মধ্যে লাগিয়ে নিয়েছি। এবার সামনের দিকে দুটো সাদা গোলাপও বসিয়ে দেবো, যাতে করে দেখতে খুব ভালো লাগে। আর এখানে আমি ফন্ডেন্ট দিয়ে বেশ কিছু গয়নাও করে রেখেছিলাম, তো সেগুলো একটু বসিয়ে নিচ্ছি। আর গোল্ডেন ছোটো ছোটো সুগারের বলগুলো ছিল, এটা দিয়ে আমি চেনটা করে নিচ্ছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে পেজটাকে ফলো করে বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি করে একটু শেয়ার করে দেবে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো, প্রথম আমার পেজটাকে দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দেবে। আর যারা এই ধরনের বেকিংয়ে ক্লাস করতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো, আমাকে ইনবক্স করতে পারো বা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারো। তাহলে আজকের ভিডিওটা খুব বেশি বড় করছি না। কমপ্লিট করার পর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা কমেন্টে আশায় বসে থাকবো। যে কোনো ধরনের কেক, কুকিজ বা চকলেটের ক্লাস আমি করিয়ে থাকি। ডিসেম্বরে আবার নতুন করে ক্লাস শুরু হবে। যদি ক্লাস করতে চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করবে। সবাই ভালো থাকবে এই কামনা নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।